Has dragged that. Has found the gap in the deep. That was a rank block. বিপিএল শেষ হয়েছে প্রায় মাস খানেক আগে, কিন্তু এখনও তার রেশ রয়ে গেছে। তবে এই রেশ নেতিবাচক, কারণ পারিশ্রমিক ইস্যুতে এবার বোমা ফাটিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। বিপিএলের দল চিটাগং কিংসের শুভেচ্ছা দূত ও মেন্টর হিসাবে যা অর্থ পাওয়ার কথা তার পুরোটা এখনও পাননি বলে দাবি করেছেন শহীদ আফ্রিদি। চিটাগং দলের কর্ণধারের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে বিসিবি দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের এক কিংবদন্তি ক্রিকেটার। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ইমেল করে সহায়তা চেয়েছেন তিনি। আজ রবিবার দেশের একটি অনলাইন পোর্টালের কাছে আফ্রিদি দাবি করেছেন, আমার সঙ্গে চুক্তি ছিল $1 লাখ। কথা ছিল বাংলাদেশে পা রাখার পর $50,000 দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি $50,000 দেবে, কিন্তু আমাকে মোটে $19,000 দেওয়া হয়েছে। কালকে দেব, 2 দিন পর দেব, এসব বলে বলে বারবার ঘোরানো হচ্ছে আমাকে। টুর্নামেন্টের মাঝপথে আমি একটা কাজে দেশে ফিরে আসি। সামিরের সঙ্গে কথা ছিল 19 জানুয়ারি ফিরে যাব বাংলাদেশে, কিন্তু বারবার যোগাযোগ করার পরও তারা টিকিট পাঠায়নি। এখন তো সামিরের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছি না। 2-3 দিন আগে এটা আমি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি। প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও জানাবো। আফ্রিদি বলেন, বাংলাদেশ ও বিপিএলের ভাবমূর্তির কথা ভেবে এতদিন তিনি ব্যাপারটি প্রকাশ করেননি। আফ্রিদির অভিযোগের প্রসঙ্গে চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 21,000-এর মতো দেওয়া হয়েছে, বাকিগুলোও পেয়ে যাবে। এমন তো নয় যে পাবে না, উনি তো আর ক্রিকেটার নন, উনারটাও উনি ঠিকই পেয়ে যাবেন। প্রসঙ্গত, এবারের বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে সবচেয়ে বেশি জলঘোলা করেছে দুর্বার রাজশাহী। দলটির বিদেশি ক্রিকেটাররা যথাসময়ে পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বর্জনও করেছিলেন। এদিকে চিটাগং কিংস ও জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিক নিয়ে গড়িমসি করে। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।